হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো দেখে বুঝতেই পারছো আমি জিমের জন্য রেডি হয়ে গেছি, বেরোবো। তো তার আগে তোমাদেরকে সকাল থেকে কিছুটা আপডেট দিয়ে রাখি। সকালবেলা আজকে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানিয়েছি অনেক দিন পর, আর বেশ খেতে ভালো হয়েছে। সেটা যখন রান্না করছিলাম টেস্ট করছিলাম না, ওই নুন চিনিটা সমান হয়েছে কিনা ওটা দেখার জন্য। তো তখনই দেখলাম বেশ ভালো হয়েছে, যেমনটা মা বানাতো ঠিক ওরকমটাই হয়েছে। মেট্রো যাচ্ছিলো বলে ভিডিওটাকে বন্ধ করলাম। তো যাই হোক, এগুলো করে টোরে রান্নাবান্না করে তারপরে ঘর দৌড় ভালো করে ডাস্টিং করা হয়েছে। স্পেসিফিক্যালি আজকে গেমিং রুমটা প্রচণ্ডভাবে ডাস্টিং করা হয়েছে, ডিপ ক্লিন যাকে বলতে পারো তোমরা। তো যাই হোক, করে টোরে সব কিছু করে এখন আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, মানে রেডি হয়ে গেছি, আমি হয়ে গেছি। শাইন এখন অবধি হয়নি, শাইন কফি বানাচ্ছে, কফিটা বানিয়ে ও তারপর রেডি হবে। আমরা জিম যাবো, আর ফেরার পথে মাটি আনবো 1 বস্তা। কিসের জন্য? বিকজ আমি লাস্ট কয়েকদিন ব্লগ করিনি, সেটা তোমরা ভালো করেই জানো। তো তখন তার মধ্যে 1-2 দিন আমরা গেছিলাম আমাদের এখানে যে রথের মেলা তোমাদেরকে বলেছিলাম, সেই রথের মেলা থেকে গাছ কিনতে। আজকে মাটি কিনতে গেলে তখন একবার তোমাদেরকে রথের মেলাটা দেখিয়ে দেবো। তো ওখান থেকে আমি প্রচুর গাছ কিনেছি, আমি কিনেছি, মা কিনেছি, জুয়া কিনেছে, প্রিয়াঙ্কা কিনেছে, প্রিয়াঙ্কার আন্টিও একদিন এসেছিল। তো সবাই আমরা প্রচুর গাছ কিনেছি এখান থেকে। এবার আমার গাছগুলো না মানে পট করা হয়নি। এবার তার দুটো প্রধান কারণ রয়েছে। এক তো মাটি অত নেই, এতগুলো গাছ তার জন্য পর্যাপ্ত পরিমাণ মাটি নেই আমার কাছে। দ্বিতীয় কারণ হচ্ছে আমাকে গাছের দোকান থেকে বলেই দিয়েছিল যে বৃষ্টি টানা হতে থাকলে গাছ পুঁতবে না যখন মাটি নরম থাকে। মাটিটা একটু শক্ত হলে তারপর গাছগুলোকে পুঁতবে, তাহলে শিকড় নাকি তাড়াতাড়ি ধরে নেয়, এটাই আমাকে বলেছে। এবার কতটা জিনিসটা সত্যি মিথ্যে আমি জানি না। তো যাই হোক, সেই কারণে পোতা হয়নি। ইচ্ছা আছে কালকে পুঁতবো দুপুরবেলা, বলছি সকালবেলা, কারণ কালকে জিম থাকে না রোববার। এখন আমাদের জিম রোববার দিন করে বন্ধ, মানে বন্ধ ইন দ্য সেন্স দুপুরবেলাটা বন্ধ থাকে, সন্ধ্যেবেলা চালু হয়। তো সন্ধ্যেবেলা আর রোববার দিন কে যায় জিমে? তো যাই হোক, আজকে আরেকটাও প্ল্যান রয়েছে, বিকজ অগাস্টে শায়নের জন্মদিন। তো সেই পারপাসে একটু বেরোনোর ইচ্ছা আছে আজকে আমি ওকে গিফট কিনে দেবো। তো সেটা কতটা কি হয় না হয় সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। অ্যান্ড উইথাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। বেরিয়ে গেছি, আর ভুল করে বাইকের চাবি নিয়ে এসেছিলাম, বাট আজকে স্কুটিটা লাগবে, বিকজ আমরা এখান থেকে যাব হচ্ছে ওই মাটি নিতে। সো স্কুটি না থাকলে মাটিটা আনা যাবে না। ওটা ওই সামনের পায়ের জায়গাটায়, ফুটরেসের জায়গাটায় রাখা যাবে মাটির বস্তাটা। তো সেই কারণে শায়ন আবার উপরে গেছে, ও এখন স্কুটি চাবি নিয়ে আসবে। পৌঁছে গেছি জিম, অ্যান্ড স্কুটিতে আসতে গিয়ে চুলের অবস্থা দেখো। জিম থেকে চলে এসেছি আমরা, এসে মাটি আনতে গেছিলাম কিন্তু মাটি পাইনি, তো ওখানে আর দাঁড়াইনি, দেরি হয়ে যাবে বলে। তো আমরা এলাম একবার ছাদে দেখতে গাছগুলো, চলো তোমাদেরকেও দেখাই। আজকে এই জবাটা ফুটেছে, জানি না ক্যামেরা এটা সাইজটা বোঝাতে পারবো কি না, বেশ বড়। অ্যান্ড এইটা জাস্ট দেখো, এটা হচ্ছে দেখো আমার হাতের সাইজ আর আমার জবাটার সাইজ এক। এই জাম্বো সাইজের একটা জবা, দুটো অ্যাকচুয়ালি। আর ওইখানে রঙ্গনটা আর ইয়েগুলো রয়েছে, কী বলে নয়নতারা, ওগুলো হাইব্রিডের বলে আমি ডিরেক্টলি জলে রাখিনি। এটাতে হচ্ছে থোকা জবাটা, এটাও কুড়িয়ে এসছে, সব গাছেই কুড়িয়ে এসছে। আর এই হচ্ছে বগেনভেলিয়াগুলো। আর এইবার শায়ন এটায় ফুল আসবে জানিস তো? হ্যাঁ, এই গন্ধরাজটায় আসা তো উচিত। কুড়িগুলো বেরোচ্ছে এবার। হ্যাঁ, এই তো সবকটায় অনেকগুলো কুড়ি হয়েছে, 1 2 3 4 5 6 7, হ্যাঁ অনেকগুলো হয়েছে। এই ডক্টরেরটা তো ফুল আসবে এবার, বর্ষাটা একটু কম হলেই আসবে। এটা অনেকগুলো ফুল এসছে। আর ওইখানে রয়েছে ফলমূলের গাছগুলো। এখানে যেরকম এটা হচ্ছে লেবু গাছ, এটা এখনো ইয়ে করা হয়নি। এটা লেবু আছে, 2খানা লেবু আছে, দেখতেই পাচ্ছ আশা করছি। এটা পাতি লেবুর গাছ। আচ্ছা, এটা তো তোমরা জানোই মৌসাম্বি গাছটা। এইটা হচ্ছে ইয়েটা কাঠগোলাপ, আর এটা একটা স্বামী গাছ। রে জবাগুলো দেখে কেমন লাগছে? শাইল তো বড় জবাটা দেখে হেভি খুশি হয়েছে। না না, কোথায়?
কি হয়েছে পাতায়? ঠিকই তো আছে। এই যে ওটা কসটা বেরিয়েছে মনে হয়, এগুলো সাদা সাদা, এগুলো কস তো। সব পাতাতেই কিন্তু হচ্ছে। হুম, এই পাতাটা অর্ধেক গায়েব হয়ে গেল কোথা দিয়ে? এটা এরকমই হয়েছে আই গেস। এরকম হয়েছে? দেখতে পাচ্ছিস না, এই জায়গাটা এরকমই হয়েছে, এরকম ভাবে উঠেছে পাতাটা কোনো কারণে, আমি জানি না কেন হয়েছে। পাতাটা অর্ধেক উঠে বন্ধ হয়ে গেছে। কোনটা? পাতাটা ওরকম তো বেরোই না। জানি না আমি। ওই যে সাইডে ফেলা তো। ওটা তো নষ্ট হয়ে গেছে, তাই মানে তাই শুকিয়ে গেছে। ওটাই, তাই সেটাই ছিল। হতে পারে তাই। ও এইটা তো। কি হ্যাঁ, তাহলে ওটা ভেঙে পড়ে গেছে, এটা আবার জিজ্ঞাসা করছিস? সে তাড়াতাড়ি জিম গেছিলাম বলে আজ আর পুজো দিয়ে যাইনি। তো চলো এবার গিয়ে ঠাকুরকে পুজো দিই, স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম। আর এই যে দেখো জবাটার সাইজ দেখো, আমার মুখ ঢেকে যাবে, এত বড়। তো যাই হোক, চলো এখন ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেই, দিয়ে তারপরে লাঞ্চে বসবো। লাঞ্চ করে আমি আর শায়ন বেরিয়ে পড়েছি সাউথ সিটি যাওয়ার জন্য। তো বেসিক্যালি শায়নের জন্য আজকে বার্থডে গিফট কেনার ইচ্ছা আছে। তাড়াতাড়ি বললাম যে তাও বলছি। না, আমার ভালো লাগে, মানে জিনিসটা করতেই হবে, সেটা আমি ওয়েট করবো কেন, লেট কেন করবো? হ্যাঁ, আমার মেইন ব্যাপার হচ্ছে শপিং করলেই হলো, যে ওর জন্য করি, আমার জন্য করি, আর যাই হোক। এসে গেছি সাউথ সিটি, আমরা ভেতরে ঢুকে গেছি। এখানে কিছু একটা চলছে, সব পলিটিক্স নিয়ে চলছে, আমি যাবো না। হার্লে ডেভিডসন দেখবে, আমার খুব পছন্দ। ওর তো পছন্দ না ক্রুজার, কি হলো? একটা ভাবছি আমাকে আমায় কিনে দে, আমি চালাই। এই যে শান এসেই আগে নিজের বার্থডে গিফট দেখছে, ওয়াচ। এটা ভালো, বেশ এটা খুব দারুণ মডেল, নানা কার ডাল আছে। ও এটা ভালো লেগেছে, এটা একটা। বাট আর ফসিল একটা- আমার ঠিক ইচ্ছা নেই আসলে। এটা ভালো লেগেছে, ওটা হ্যাঁ, ফসিলের কিছু অ্যাডজাস্ট করছে বেলটা। ফসিল উনিও ইউজ করেছে। ফাইনালি শায়ন এই ঘড়িটা নিল সিটিজেনের, শায়নের বার্থডে গিফট। হ্যাপি? হ্যাপি। কেটে দেবো, পরে দেখবেন, তারপরে লং মিরারে গিয়ে দেখবেন ভালো জিনিসটা দিচ্ছে। শায়ন গেছে ঘড়িটা বিল করাতে, আর আমি এসেছিলাম রিদমে, দুটো ঘড়ির ব্যাটারি চেঞ্জের ব্যাপার ছিল, সেটা করিয়ে নিলাম। শায়নের বার্থডে গিফট কতবার দেখাবি আর কি? পছন্দ? হ্যাঁ পছন্দ, লিখে দেবো। আর এই যে এই ঘড়িগুলো সব ইয়ে করছিলাম, এগুলো এক একটা সব বার্থডে এগুলো আরো গিফট, কটা ঘড়ি আছে তো বল সব সব। সবই আমার দেওয়া বার্থডে গিফট। এটা কালকে দেখা যাবে 24 ঘন্টা। আজই বার্থডে। আজকে অনেক দিন পর আমরা ভিউ এক্সে এসেছি, হ্যাঁ অনেক মাস পর, তাই না শায়ন? ডাইটিং এর জন্য এখন ইয়েস, আজকে খাবো, আজকে মন খুলে খাবো। কি বাবা এগুলো কেন করছিস? হালকা ফুলকা খাবে, এত কষ্ট করছিস। যা অর্ডার করে দিয়েছি আমরা অ্যাজ ইউজুয়াল ক্লাব স্যান্ডউইচ, ফাইনালি শায়ন ফিশ অ্যান্ড চিপসও বলছিল, বাট দিয়ে দে, খেলে খেতে পারলে তো দেবো। এখন আগে থেকে অ্যাপেটাইটটা অনেক কমে গেছে। দেখ ঠিক আছে, খেতে পারলে কি। তোর এই ঘড়িটা দেখো, তখন আমি ব্লগ normal। করতাম না। এটা জিশোকে, এটা মনে হয় 2020-তে আই গেস দিয়েছিলাম ওকে আমি বার্থডেতে। এটা আমার ফেভারিট ডিশক, সেটা আমি ফুল সেটা আরেকটা আছে, ওটা দেখাতে হবে একদিন। দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি শায়নের ওয়াচ কালেকশন দেখতে চাও তাহলে কমেন্ট সেকশনে লিখে জানিয়ে একদিন দেখো ভিডিও বানিয়ে। অ্যান্ড আফটার লং ওয়েট আমাদের ক্লাব স্যান্ডউইচ চলে এসছে। সে ফাইনালি আমাদের ফিশ অ্যান্ড চিপস এসে গেছে, অ্যান্ড শায়ন অ্যাজ ইউজুয়াল খেতে শুরু করে দিয়েছে। কি খাচ্ছি? ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়েছি। খাচ্ছিস তো? খাবি না? আমি শুরু করে দেবো। খা খা। হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, বেরিয়ে গেলাম, তাই তো। ব্যাগকে মানে দেখাচ্ছিস? আচ্ছা আমাকে আর কত দেখাবি? আমাকে কুলি বানিয়ে দিস। এটা কার পরিচয় জানিস? কুলিন না, ইটস আ মানে সাইন অফ আ গুড হাজবেন্ড, ইউ নো। I know. Tell me something new which I don't know. আজকে উল্টো রথ বলে মেলায় আজকেও খুব ভিড়।
এতদিন ভিড় ছিল, এই লেভেলের না। তো যাই হোক, শাহিন আমাকে ড্রপ করে দিয়ে ও একটু ওর বাড়ি গেল। চলো আমি ভেতরে যাই, গিয়ে দেখি বাবা মা কী করছে। আর নতুন সোফাটা তো এখন ওরমভাবেই রয়েছে, ওটা মা টাওয়েল ফাওয়েল পাতবে, কারণ সবাই এসে বসে তো। আর মায়ের এগুলো একটুখানি রয়েছে, মায়ের কেন আমারও রয়েছে এগুলো, নোংরা পড়লে চট করে মুছে দেওয়া হয় না তো না। গেলাম বাড়ি দিয়ে, বৃষ্টি পড়ছে এখন ঝিরিঝিরি। আর এদিকে মা আমার দিয়ে দিল টিফিন বক্সে ঘুগনি বানিয়েছিল, সেটা দিয়ে দিল, আমি খেতে ভালোবাসি বলে। এখন আর খাইনি কারণ পেটটা ভর্তি ছিল না, ব্লুবেরিতে ওই স্যান্ডউইচ খেলাম, ফিশ ফ্রাই খেলাম, তো ওই জন্য মা প্যাক করে দিয়ে দিয়েছে। রাতে খাবো বা কাল সকালে মেবি খেয়ে নেবো। আর এদিকে শায়ন এসে গেছে, ও বললো যে ওর সামনে একটা দোকানে কি কিনছে, তো ওখানেই যেতে বললো। এখন যাচ্ছি হেঁটে হেঁটে ওখানে। এই যে চলে এসছে, আর কি কিনেছে দেখো, এক প্যাকেট সেই ওই এক্সপোর্ট মানে ডায়েট কোক। আয় ভগবান, ডায়েট কোক আছে, এক্সপোর্টস আছে, স্নিকার্স আছে। বস স্নিকার্সটা তো ডায়েট ফ্রেন্ডলি না। তুই এবার সেটা তুই জানিস। বল ধন্যবাদ, তুই বলছি কি কি তুই হাবি যাবি আনতে বলবি, তারপর আমাকে কেস খাওয়াবি। আমি শুধু স্নিকার্সটা চেয়েছিলাম, ওর আজকে একটু ক্রেভিং হচ্ছিল। হ্যাঁ খাও, ক্রেভিং করো, তোমার পেট দিয়ে ক্রেভিং বেরোচ্ছে। কি ক্রেভিং বেরোচ্ছে পেট দিয়ে, ভুড়ি বেরিয়ে গেছে? হ্যাঁ আবার কি, হ্যাঁ, একদিন খেলে কিছু হয় না। হ্যাঁ ওই একদিন খেয়ে খেয়েই এটা হয়েছে, এখন একদিনে এসেই তুই এরকম হয়ে যাচ্ছে। না, আগে থেকে একটু পেটটা কমেছে, বাদ কথা বলিস না। গ্যাংয়ের মাথা কমছে। আর বলো আর কি, বাদে। খাবার ফ্ল্যাটে তো অনেকক্ষণ আগে এসেছি, এসে আর ব্লগ করা হয়নি, এই জাস্ট ডিনার করলাম, মুড়ি ঘন্ট দিয়ে ভাত খেলাম। অ্যান্ড শায়ন এখন হচ্ছে আম কাটলো, এবার আম খাবো। আর ভাবলাম তোমাদেরকে দেখানো হয়নি, এই যে বলেছিলাম না আগের দিন বলেছিলাম কিনা আই ডোন্ট রিমেম্বার। যাই হোক, জগন্নাথের যে দীঘায় যে মন্দির করেছে, সেটা প্রসাদের এখানে এরকম বাড়ি বাড়িতে দিয়ে যাচ্ছে। সো আমরাও পেয়েছি, আবার দিয়ে আবার ছবি তুলছে, লাইক মানে ইট ইজ কাইন্ড অফ আ প্রুফ যে হ্যাঁ ডেলিভার করেছে প্রসাদ। তো যাই হোক, ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এই অবধিই রাখছি। এবার যাবো গিয়ে আমরা গুড ওয়াইফ দেখছি, গুড ওয়াইফটাই দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো। অ্যান্ড আজকের এই ভিডিওটা এই অবধিই ছিল। হোপফুলি দেখতে তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইজ, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ আ লাভলি ডে অ্যাহেড, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে পজিটিভ। টাটা।